বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর আগমনকে ঘিরে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে স্মরণকালের জনসভা করতে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। এদিকে তারেক রহমানের জনসভাকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। ২২ বছর পর রংপুরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল 4:30টায় পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুর সফর শুরু করবেন তিনি। বিকেল 4:30টায় রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের আগমনকে ঘিরে মঞ্চ প্রস্তুত সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি। বর্তমানে যে মানুষ, রংপুরের সাধারণ মানুষ যেভাবে এগিয়ে আসছে ধানের শীষের পক্ষে, তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে, আমাদের এই জনসভা অত্যন্ত সফল হবে বলে আমি মনে করি। বিএনপির চেয়ারম্যান তিনি রংপুরে আসছেন এবং আমরা যথেষ্ট আনন্দিত। এখানকার জনগণ বিএনপির প্রতি ব্যাপকভাবে একটু আকৃষ্ট হয়েছে। এইটার প্রতিফলন আমরা আগামী 12 তারিখের নির্বাচনে দেখতে পারবো বলে আমরা আশা করতেছি। যেখানে ভ্যানু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে, আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। আমরা ইউনিফর্মে ফোর্স মোতায়েন রেখেছি, রুপটপগুলোতে ফোর্স ডিপ্লয়মেন্ট রেখেছি। সবকিছু মিলে আমাদের পরিবেশ ভালো আছে। তারেক রহমানের জনসভাকে সফল করতে জেলা, মহানগর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছেন। দীর্ঘ 22 বছর পর রংপুরের মাটিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসার খবরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তার আগমনের মধ্য দিয়ে পাল্টে যাবে এই অঞ্চলের ভোটের সমীকরণ, এমনই মনে করছেন দলের নেতাকর্মী সহ রাজনৈতিক বিশ্লেষকরা। রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠ থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই।